রেসিপি একটা হলেও চালিয়ে নেওয়া যায়, কিন্তু দুইভাবে নাস্তা হিসাবেও চালিয়ে নেওয়া যায়, স্ন্যাক্স হিসাবে, আবার ভাতের সাথে খেতেও অসম্ভব মজার হয় এই বড়াটা। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলের বড়া, অসম্ভব মজার খেতে, বাচ্চাদের দিলে একদমই খুশি হয়ে যাবে, এতটাই মজার খেতে। তো আমি কিভাবে রেসিপিটা করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে মসুরের ডাল 1 কাপের মতো, আর নিয়েছি আমি 1 কাপের একটু কম হবে আতপ চাল। তো আতপ চালটা যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু মুচমুচে হবে এই বড়াটা। তো চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি মসুরের ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। মসুরের ডালের পরিবর্তে যে কোনো ডাল ইউজ করতে পারবেন। তো পানি দিয়ে আমি ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো ভিজিয়ে রাখার পরে আমি এখানে নিয়ে নেব হচ্ছে কুমড়ো ফুল, মানে মিষ্টি কুমড়োর ফুল। তো দুটো আটি আমি কিনে নিয়ে এসেছি 30 টাকা দিয়ে। তো বেছে আমি ভালো করে ধুয়ে নিব। তো ডালটা কিন্তু আমার ভিজানো হয়ে গেছে, ডাল আর চাল। তো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, যাদের ব্লেন্ডার জার নেই তারা পাটায়ও বেটে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 2টো পেঁয়াজ একটু টুকরো করে কেটে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়েছি, রসুন কোয়া দিয়েছি হচ্ছে 8-10টা, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে, একদম স্মুথ হয়নি, এরকমভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি একটুখানি পানি দিয়ে। তো এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, আর শুকনো মরিচ আমি অল্পই দিব, যেহেতু আমি কাঁচা মরিচটা ইউজ করেছি আর বাচ্চারা খাবে, ঝালটা খুব বেশি করব না। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমার ব্যাটারটা একটু ঘন লাগছে, আমি একটু পানি ইউজ করব, করে ব্যাটারটা একটুখানি নরম করে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি নিয়েছি। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি লাগবে না, অল্প তেলেই এই ভাজিটা হয়ে যায়। তো ফুলগুলো নিয়ে আমি ব্যাটারের মধ্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভরিয়ে নিব, নিয়ে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। এটা বিকালের নাস্তা হিসাবে খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে, আবার ভাতের সাথে খেতেও অনেক মজা। তো মাঝে মাঝে একটু আনকমন রেসিপি বানালে বাচ্চারাও খুশি হয়, নিজেদেরও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ মুখের স্বাদও অনেক সময় বদলানোর দরকার হয়। একঘেয়েমি খাবার কিন্তু আসলেই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। তো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পরে আমি বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা কিন্তু হয়ে গেছে, অসম্ভব মজার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।